নওগাঁ জেলার মহাদেবপুরে উৎপাদিত কাঁচামরিচের সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বছরে প্রায় ৯,৬০০ মেট্রিক টন মরিচ উৎপাদন করে এই জেলার কৃষক। এখানকার মোমিনপুর হাট দেশের অন্যতম বড় পাইকারি কাঁচামরিচের বাজার। এখানে মাসে ৩ থেকে ৫ কোটি টাকার মরিচ কেনা বেচা হয়। সিজন টাইমে আপনার প্রত্যেক দিন ১ কোটি টাকা লেনদেন হয়। আর এখন সর্বনিম্ন লেনদেন হচ্ছে ৫ থেকে ১০ লক্ষ টাকা, ১৫ লক্ষ টাকা, মানে ঝালের বাজার অনুযায়ী লেনদেন হয়। তবে স্থানীয়দের অভিযোগ, বাজারে একটি অঘোষিত সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম পাচ্ছে না কৃষকরা। এছাড়া ভারত থেকে আমদানি এবং আবহাওয়ার ওঠানামায় প্রভাব পড়ে দামের উপর। ব্যবসায়ীরাও তো আমাদের ছাড় দিচ্ছে না, তাহলে কৃষকদের সব দিক দিয়ে লস হচ্ছে। তাহলে আমরা কার কাছে যাবো? এই মরিচের খরচ আইসে অনেক, গাড়ি ১ থেকে ১.৫ লক্ষ টাকা খরচ। এটা আমাদের সরকার রেট করে দিতে পারলে খুব সুবিধা হতো আমাদের জন্য। আজকে কিছুক্ষণ আগে ১৫০ বলছিল, এখন ১২০ থেকে ৩০ বলতেছে। এভাবে মরিচ বেচলে চাষিরা লসের শিকার হবে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর মরিচের ফলন ভালো হয়েছে বলেন এই কর্মকর্তা। এবছর নওগাঁ জেলায় খরিফ মৌসুম এবং খরিফ মৌসুম মিলে প্রায় ৯৬০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে এবং গড় ফলন প্রায় ১০ মেট্রিক টন। এখান থেকে প্রায় ৯,৬০০ মেট্রিক টন মরিচ উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। আমদানি নিয়ন্ত্রণ, আধুনিক সংরক্ষণাগার নির্মাণ ও রপ্তানি বাজার গড়ে তুললে নওগাঁর মরিচ দেশের কৃষি অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন কৃষক ও ব্যবসায়ীরা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।